সুপ্রভাত সুপ্রভাত ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের আবার জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সপরিবারে এই সময় মন্দারমণিতে আছি। আমাদের সাময়িক আবাসস্থল হলো সোনার তরী। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট নারকেল গাছ দিয়ে ঘেরা ঝাউ গাছের মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠিত এই আবাসনটি নাম সোনার তরী। সোনার তরীর সামনেই হচ্ছে মহাসমুদ্র। আমরা যে রুমটিতে ছিলাম সেখান থেকে সরাসরি সমুদ্রকে দেখা যায়। পুরো রাত্রি জুড়ে আমরা সমুদ্রের গর্জন শুনেছি, সমুদ্রকে একেবারে হাতের কাছে পেয়েছি। সমুদ্র আমাদের আবাসনের আঙিনায় চলে এসেছিল। কাল ছিল মহা অমাবস্যা। এই অমাবস্যা এবং পূর্ণিমায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। কি ভয়ঙ্কর যে রূপ হয়, নিজের উদ্যমুক্তি ধারণ করে, তা না দেখলে বোঝা যায় না। কাল আমাদের অভিজ্ঞতা হয়েছে সমুদ্রের সেই উচ্ছ্বাস, সমুদ্রের সেই প্রতিধ্বনি, সমুদ্রের সেই মহা গর্জন শোনার জন্য। মোটামুটি সারা রাত ধরে আমরা শুনেছি সমুদ্রের সেই গর্জন, সমুদ্রের সেই প্রতিবাদ, সমুদ্রের সেই আহ্বান। পরে ধীরে ধীরে পরের দিকে সমুদ্র আবার তার পুরনো ছন্দে ফিরে যেতে চায়। ধীরে ধীরে সে নমনীয় হয়, আবার ভাটার মধ্যে পড়ে যায়। যাই হোক, এই ভাটা এবং জোয়ার এই দুটো নিয়েই কিন্তু সমুদ্রের খেলা। জোয়ার এবং ভাটা, প্রতিদান এবং প্রতিরোধ, এই দুয়ের মধ্যে দিয়েই সমুদ্রের জন্ম। সমুদ্রের মধ্যে বিনাশ এবং সৃষ্টি, এই দুটি রূপই ধরা পড়ে। কাল ছিল মহা অমাবস্যা, মহাকোটাল, সেই সমুদ্রের ঢেউ আমরা অবলোকন করেছি। আজ আবার সেই ঢেউ আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা কমে এসছে, কিন্তু এখনও তার গর্জন কোনো মতেই বা কিঞ্চিৎ মাত্র দুর্বল হয়নি। সমুদ্র তটে আমি এককভাবে সমুদ্র দেখার যে অভিজ্ঞতা, যে তার রোমাঞ্চকর জিনিস, সেটা অনুভব না করলে ব্যক্ত করা যায় না। যখন আমরা এককভাবে সমুদ্রের কাছে দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় এই মহাসমুদ্র শিখিয়ে যায় আমাদের জীবন চলার পথ। সমুদ্রের মধ্যে আমরা পাই গতি, সমুদ্রের মধ্যে আমরা পাই ছন্দ। সেই ছন্দকে বোঝার জন্য, জীবনের ছন্দকে খুঁজে পাওয়ার জন্য আমার মনে হয় আমাদের মুখোমুখি হওয়া দরকার সমুদ্র পটের কাছে। ওই সামনেই দেখা যায় সমুদ্রের ঢেউ, সাদা ফেনিল ঢেউগুলি একের পর এক আছড়ে পড়ছে। একটার সাথে আরেকটা ঢেউ যখন জড়িয়ে যাচ্ছে, সেই জড়ানো অবস্থায় সে আবার একটু উত্তাল হয়ে উঠছে, তারপরে আবার ভঙ্গুর হয়ে ভেঙে তটের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভাঙা গড়ার খেলা সমুদ্রের কাছে না এলে, সমুদ্রের কাছে নিবিড়ভাবে না দেখলে বোঝা যায় না। আজ আমরা সেই সমুদ্র অবলোকন করছি, সমুদ্রের সেই ঢেউ আমরা দেখছি সোনার তরী হোটেলের প্রাঙ্গণ থেকে। এখানে বসার অনেক চেয়ার আছে, সেই চেয়ারে বসে বসেই কিন্তু সমুদ্রকে দেখা যায় সুন্দরভাবে তাকে আলিঙ্গন করা যায়, তার ঢেউ শোনা যায়, তার কথা শোনা যায়, তার ছন্দ শোনা যায়। এ মহাসমুদ্র, তোমার কোথায় আদি, কোথায় তোমার শেষ, কিছুই আমরা বুঝতে পারি না। শুধু বুঝতে পারি তুমি অবিনশ্বর। তোমার এই ভাঙা গোড়া খেলার মধ্যেই সৃষ্টি, স্থিতি, প্রলয়, তিনটি রূপই আমরা দেখতে পাই। এই মহাসমুদ্র, তোমার এই বাণী, তোমার এই রূপ, তোমার এই আহ্বান আমাদের জীবনের পথে হোক। এই মহাসমুদ্র, তোমাকে আলিঙ্গন করি,
তোমাকে নমস্কার করি, তোমাকে অগ্রের পশ্চাতে নমস্কার করি। আজ মেঘাচ্ছন্ন, জানি না সূর্যোদয় হবে কি না, বা হলেও কখন হবে, কিন্তু সমুদ্রের জলরাশি দেখা যাচ্ছে সুন্দরভাবে, সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে অবিচলভাবে। ধন্য ধন্য আমাদের মন্দারমণি, এই নির্জন সমুদ্র দ্বীপ, অন্যান্য দ্বীপের থেকে একটু স্বতন্ত্র ধরনের, তাই তোমার কাছে আমরা ছুটে আসি। নির্জনতার মধ্যে আমরা পাই রোমাঞ্চকর কিছু অনুভূতি, আমরা পাই কিছু প্রেম, কিছু পাই তোমার জীবন জিজ্ঞাসা। ধন্য ধন্য মন্দারমণি, ধন্য।